কি শুভ সকাল আর হরে কৃষ্ণ, রাধে রাধে। তো চলো আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। তো চলে এসেছি স্টেশনে আমরা। এবার আমরা ট্রেনে চাপবো। তো ট্রেনে চেপে কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তারপরে আমরা আহ, কোথায় যাচ্ছি বা আহ, মানে কোনো একটা মন্দিরেই যাচ্ছি। তো চলো সেই মন্দিরটাও তোমাদেরকে শেয়ার করব আমরা। আর অবশ্যই দেখাবো। আমি একা যাব বলে তোমাদেরকে দেখাবো সেটা কখনো হয় না। মায়ের মন্দির সবাই তো আমরা দর্শন করব, তাই না? তো চলো তোমাদের সবাইকে আমরা দেখাবো। তো চলো, চলে এসে আমি, দিদিভাই এবং আমার ছেলে, যেহেতু আমার ছেলে ক্যামেরাটা ধরেছে বলে ওকে দেখাতে পারছি না, তো অবশ্যই দেখাবো। আর এই দেখো আমাদের স্টেশন। আমরা ঢুকে গেলাম দমদম স্টেশন। তো এখানে আমার আরেক দিদিভাই আসবে। তো ও ক্রিয়েটার, তো ও ভিডিও বানায়, তোমরা ওকে দেখে নেবে। একটু আমরা অপেক্ষা করি। ও এসে গেছে, স্টেশনে পৌঁছে গেছে। ও আর দাদা ভাই, মানে লক্ষ্মী দিদিভাই এবং দাদা ভাই পৌঁছে গেছে। তো এই দেখো আমরাও পৌঁছে গেছি আমাদের দমদম স্টেশনে। তো দিদিভাই আসছে, তার অপেক্ষা আমরা করছি। এসে গেছে ও, এবার আসছে। তো চলো আমরা দেখব সেই দিদিভাইকে। এবং এই দেখো আমার ছেলে, ছেলেকে দেখে নাও, কারণ ছেলে তখন ক্যামেরা ধরেছিল বলে তাকে দেখানো হয়নি। তো ছেলেকে দেখে নাও এবং দিদিভাইকে। তো এবার এই দেখো চলে এসে আমার খুব প্রিয় একটা দিদিভাই, লক্ষ্মী দিদিভাই আসছে। ওই দেখো উপরে দিদিভাই এবং দাদাভাই, ওরাও ভিডিও করতে করতে আসছে। তো দেখো আমাকে কতটা ভালোবাসে। দেখো এই দেখো চলে এসে আমাদের লক্ষ্মী দিদিভাই, এই দেখো আমাকে জড়িয়ে ধরলো, ভীষণ ভালোবাসে এবং তোমরাও খুব ভালোবাসো। তো চলো দেখো। এবং এই দেখো দাদাভাই, দাদাভাই উপরে আছে, ও ক্যামেরা করছে, ভিডিও করছে এবং আমার দিদিভাইও করছে। দিদিভাই এই দেখো। তো আরও আমাদের আসবে, আরও দাদাভাই এবং আরও বৌদি আসবে এবং আরও ভাই আসবে, আরও অনেকেই আসবে। তো তোমাদের সঙ্গে সবাইকে আমরা পরিচয় করিয়ে দেব এবং দেখাবো। এই দেখো আমরা তিনজনে মিলে, আমরা তিন বোনের মতোই, ঠিক আছে, তিন বোন আমরা আবার তোমাদেরকেও মানে টাটা করছি বা দেখাচ্ছি, জায়গাটাকে দেখাবো। ঠিক আছে, এই দেখো আরও একটুখানি আমরা অপেক্ষা করি। আমাদের আরও দাদাভাই চলে আসবে, আমাদের খুব প্রিয় দাদাভাই এবং বৌদি, এবং আমার আবার ভাই আসছে আর একটা বোনও আসছে। এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে আর এটাতেই আসছে আমাদের দাদা ভাই। তো দাদা ভাই এবার নামবে একটুখানি পরেই, তোমরা সবাই দেখতে পাবে। তো চলো দেখো। এবং দাদা ভাই এবং ভাইও নামছে এই ট্রেনেই। তো আমরা সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো চলে এসো। দেখো এবার দাদা ভাই, এই দেখো দাদা ভাই বৌদি, এই দেখো চলে এসে দাদা বউ। দেখো আমাদের মেট্রো ঢুকে গেছে। তো এবার আমরা সবাই চাপবো সেই মেট্রোতে। চলো দেখো, আমরা সবাই এবার চেপে যাব, দাঁড়ালেই চাপবো। তো চলো। তো চলো এই দেখো এবার আমরা সবাই অলরেডি চলে এসেছি। এবার আমরা মেট্রোতে চাপবো। আর মেট্রোতে চেপে কোথায় যাব সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো, আমরা বলেছিলাম না যে মন্দিরে যাব, তো আমরা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যাব। তো এবার আমরা সবাই চেপে গেলাম। এই দেখো আমার বোনকে একটুখানি দেখিয়ে দিয়েছি, কালো। এই দেখো, এই দেখো বোন, আর ভাইকেও দেখাবো। ঠিক আছে, এবার আমরা চেপে গেছি। আমরা তোমার মেট্রোতে চেপে গেছি। এবারে আমরা নামবো তোমাদের দক্ষিণেশ্বরে। তো চলো, আমরা সিট খোঁজাখুঁজি করছি কোথায় সিট আছে। তো যাই হোক, সিটে দাদাভাই তো বসলো না, কারণ দাদাভাইরা দাঁড়িয়ে আছে। তো অনেকেই হয়তো আমরা বসে গেছি আর অনেকেই দাঁড়িয়ে আছে। তো চলো, আমি বলছি বাবুকে ওখানে বসতে, বাবু বসছে না, আমাকে বলছে বসতে। তো চলো, বাবু বসে গেছে এবং আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। এই দেখো আমি এবং আরও আছে সবাই। এই দেখো আমরা নেমেও পড়েছি। তো চলো, নেমে পড়েছি। এবার আমরা দক্ষিণেশ্বরে নেমেও পড়ে গেছি। এবার আমরা যাচ্ছি। দেখো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছেই গেছি বলো। তো চলো, এই দেখো আমরা গেটে ঢুকছি, সামনাসামনি একদম মন্দিরের গেটে ঢুকছি। এই দেখো গেটেও ঢুকেও গেছি। সবাই এই দেখো সবাই আসছে। এই দেখো ভাইকে দেখিয়ে দিলাম, ভাই ওখানে, ভাইকে হয়তো তোমরা দেখোনি। তো চলো, এই দেখো দাদা ভাই। এই দেখো আমরা সবাই যাচ্ছি এবার।
এবার যেতে যেতে এই দেখো, আর মন্দিরের ভিতরটা তো হয়তো তুলতে পারবো না, কারণ মন্দিরের ভিতরে মোবাইল তো নিয়ে ঢুকতে দেবে না। তার জন্য আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম, মন্দিরের সামনাসামনি একদম ভিতরে চলে এসেছি, কিন্তু একদম মন্দিরের ভিতরে তো আমরা মোবাইল নিয়ে ঢুকতে পারবো না, তাই না? তো চলো, এই দেখো পূজার সবাই একটু একটু যেমন যার জুটেছে সেরকমই নিয়ে আমরা যাচ্ছি পুজো দিতে। তো অনেক বেলাও হয়ে গেছিলো যখন আমরা ওখানে পৌঁছেছি, প্রায় 10:30টার উপরে 11টা বেজে গেছিলো। তো চলো এবার আমরা বলছি আমাদের এক জায়গায় এখানে বসতে হবে এবং সেখানে চটিগুলো সব আর ছাড়তে হবে, আর একজনকে থাকতে হবে, আর আমরা সবাই বাদবাকি সবাই ভিতরে চলে যাব পুজো দিতে। তো চলো, তোমরাও মায়ের ঈশ্বরের তোমাদের আশীর্বাদ থাকবে এবং প্রত্যেকের সবার ভালোবাসা থাকবে। ঈশ্বরের আশীর্বাদ তো সবার জন্য, বলো, তাই না? তো আমরা কামনা করি সত্যি তোমাদের সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এই দেখো আমি ভিডিওর জন্যে এই দেখো কি বলবো, ওই গাছগুলো আমার তো ভীষণ ভালো লাগছে, তার কারণে বাবুকে বললাম এইদিকে একটু ক্যামেরাটা দেখাতো। তো আমাকে ও ক্যামেরা ধরে আছে, আর আমি এই দেখো গাছগুলোকে একটু ছুঁচ্ছি, আমার খুব ভালো লাগছে। আর এই দেখো দিদিভাই, লক্ষ্মী দিদিভাই আমাদের ভিডিও বানাচ্ছে, ও বানাচ্ছে, তো আমার খুব ভালো লাগছে। আমরা সবাই একসঙ্গে আসতে পেরেছি, আর তোমরাও আসবে, তোমাদের সঙ্গেও আমাদের দেখা হবে। আবার মানে কি বলবো, আমি তখন ভীষণ খুশি হব যখন তোমাদের সবার সঙ্গে আমার দেখা হবে। এই দেখো এত ভালো লাগছে এখানটা, এই জায়গাটা সত্যি আজকে মায়ের কাছে আসতে পারে আমি ভীষণ খুশি। একমাত্র মায়ের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা না পেলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না, কখনো এটা সম্ভব হতো না। আমি কিন্তু সত্যি কথা বলছি, দক্ষিণেশ্বরে এই প্রথম এসেছি, আর প্রথম এই মায়ের মন্দিরটা অনুভব করছি এবং দেখছি। আর এই দেখো সবাই ভিডিওতে এতটা ব্যস্ত হয়ে পড়েছে যে কি করব সেটাই বুঝতে পারছে না, হয়তো পুজোটাই কবে দেব সেটা হয়তো ভুলে গেছে ওরা। তো আমি বলছি চলো আমরা তাড়াতাড়ি পুজোটা একটু দিয়ে আসি, কারণ মন্দির বন্ধ হয়ে যায় নাকি, তখন আমাদের অলরেডি অনেকটা টাইম হয়ে গেছিলো। তারপর আমরা এখানে চটিগুলো সবাই ছেড়ে দিলাম, আর সবাই আমরা হাতে জল নিয়ে আর ব্যাগ ট্যাগ সব রেখে মোবাইল এখানে আমরা জমা করে দিলাম দাদাভাইয়ের কোনো। দাদাভাই একাই এখানে থাকলো, দাদাভাই কিন্তু প্রচুর ভালোবাসে আমাদের, মানে আমাদের মতো কি বলবো, আমরা তো দাদাভাইয়ের বোন, তো সত্যি ভীষণ ভালোবাসে, দাদাভাইয়ের মতো মানুষ পাওয়া যায় না, এত ভালো মনের মানুষ উনি। আমার বললো সব রেখে যাও, মোবাইল ব্যাগ যা কিছু আছে সব রেখে যাও, হাতে জল নিয়ে যাও, তারপরে তোমরা একদম নিশ্চিন্ত মনে পুজো দাও, তারপরে আসবে। এই দেখো বাবু আমাদের। তো চলো এখানে সবাই আমরা চটি জুতোগুলো এক এক করে ছাড়লাম আর ব্যাগগুলো রেখে দিলাম। তো এই দেখো আমার তো রেডি হয়ে গেছে, ওরা রেডি হচ্ছে, বাবুকে একটুখানি জল খাওয়াচ্ছে, কারণ ওখানে তো বোতল নিয়ে যাবে না। তো বৌদি বলছে একটুখানি ওকে জলটা দিয়ে দিই মুখে। আর এবার এত সুন্দর মৌসুমটা ততক্ষণও ছিল, মানে কি বলবো, মায়ের একটা সুন্দর মহিমা, আমরা এত ভালো লাগলো এই মায়ের মন্দিরে এসে পরে। আমি মানে কি বলবো, আমার ভীষণ আমি আনন্দ পেয়েছি এবং খুশি হয়েছি সে। চলো দেখো, এই দেখো আমাদের আরও 2 বান্ধবী ঢুকে গেছে আমাদের সঙ্গে দেখা করতে। তো এইও হচ্ছে আমাদের টুম্পা, পিঙ্কি খুব ভালোবাসে আমায়, চলে এসে এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে, হাসনাবাদ থেকে। আর এই দেখো পল্লবী, তো প্রচুর ভালোবাসা ওদের কাছ থেকে পাচ্ছি এবং তোমাদের কাছ থেকেও। তো চলে এসেছি আমরা সবাই, ততক্ষণে আমাদের কিন্তু অনেক ভিডিও হয়ে গেছে এবং পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে, সেটা হয়তো মন্দিরের ভিতরটা তো দেখাতে পারিনি, তো এই কথাটাই তো বলা হয়নি, আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার ওরা বলছে মা তোমরা কখন পৌঁছেছো, ভিডিও হয়ে গেছে আমাদেরকে নিয়ে করবে না, মন্দিরে পুজো হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করছে। তো আমি বললাম হ্যাঁ হয়ে গেছে, তো আমাদের অনেক ভিডিও ততক্ষণে হয়েও গেছে। তো এবার এই দেখো ওরাও ভিডিও করছে, বলছে ততক্ষণে আমরাও একটা ভিডিও করে নিই। তো মেয়ে ধরে আমরা এত সুন্দর একটা সবুজ গাছপালা, তার জন্য আমরা ভিডিও শুরু করে দিয়েছি। তো দেখো এই দেখো আমাদের লাস্ট ছবি সবার, মানে একটা লাস্ট ছবি। আমরা এবার নিজেদের সবাই চলে যাচ্ছি। এই দেখো ভীষণ কান্নাকাটি করলো বাচ্চাগুলো, ততক্ষণ ভিডিওটা তোলা হয়নি। দেখো এই দেখো বাচ্চাটা কত কাঁদছে, কত ভালোবাসে, কত ভালোবাসছে আমায়, সত্যি আমার ভীষণই খারাপ লাগছে। ততক্ষণ আমি অনেকক্ষণ আমাদের একটা কান্নার
জায়গা হয়ে গেছে, সেটা হয়তো দেখা হয়নি তোমাদেরকে। তো চলো, এই মেয়েটা ভীষণ কাঁদছে, মানে ও যেতে বলছে চলো আমাদের বাড়ি। তো সত্যি সে সময়টা হয়তো যাওয়ার মতো হয়ে ওঠেনি। তো মানে কি বলবো, এতটা কাঁদছে, পল্লবীও কাঁদছে আমার জন্য, মানে আমাদের সবার জন্য। এত ওর মনটা খারাপ, সবার জন্য, সবার মন খারাপ। এখানে একটা কান্নার মানে দৃশ্য, মানে কি বলবো তোমাদেরকে, এতটা ভালোবাসা পেয়েছি আজ ঈশ্বরের আশীর্বাদে। মায়ের মন্দিরে এসে বলছি ঈশ্বরের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা হয়তো না পেলে এই জায়গাটা কখনোই পেতাম না। তো এতটা কান্না যে বলেও তোমাদেরকে বোঝাতে পারবো না। বাচ্চারাও বুঝে ভালোবাসা কি জিনিস বা ভালোবাসা কি, সেটা সত্যি একটা ছোট্ট বাচ্চাও অবধি বোঝে। বাচ্চাদের কান্না দেখলে তোমরাও হয়তো ভেঙে পড়তে, কিন্তু বাচ্চাগুলো, চলো এবার আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তো এবার আমরা ওদেরকে বলছি বাবু আসছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।